আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কবির আহমেদ চৌধুরী। তো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, যে টপিক নিয়ে কথা বলার মতো আমার কোনো রকম ইন্টারেস্ট ছিল না, বাট কেমন জানি বলতে ইচ্ছেও করতেছে। আমি জানি না কে কিভাবে এই টপিকটা বা আমার আলোচনাটা কিভাবে নেবেন, বাট একটু যদি আপনারা মাথা খাটান বা এটা তাৎপর্য বোঝার চেষ্টা করেন, আমি মনে করি আমার কথার মানে বা ব্যাখ্যাটা আপনারা সহজে বুঝতে পারবেন। তো টপিকটা হলো কি, হাসনাত আব্দুল্লাহ একটা টপিক নিয়ে কথা বলেছিল, যে টপিকটা হাসনাত আব্দুল্লাহর এই পর্যন্ত কথাগুলোর মধ্য থেকে সবচাইতে এই কথাটা আমার ভালো লেগেছে। যেমন জুলাই আন্দোলনে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, জুলাই আন্দোলনে কয়জন নেতার, বলতে এমপি মন্ত্রী বা আপনাদের চোখে যে বড় বড় পর্যায়ের নেতাগুলো, জুলাই আন্দোলনে কয়জন নেতার সন্তান জুলাই আন্দোলনে মারা গেছে? আপনারা কি এটা জানেন কিছু? আমার মনে হয় একজনও মারা যায় নাই। তো রাজনৈতিক দলের যতগুলো বড় বড় পর্যায়ের নেতাগুলোর সন্তান একটাও মারা যায় নাই। বেশিরভাগ দেখবেন রাজনৈতিক দলের প্রতিটা সন্তানই দেশের বাইরে পড়াশোনা করতেছেন, জীবন করতেছেন। আচ্ছা, আমরা মধ্যবিত্ত পরিবারের যে সন্তানগুলো আছি, যে নেতার পিছনে ঘুরে ঘুরে আমরা আমাদের জীবন যৌবন সবকিছু ত্যাগ করতেছি, জেল কাটতেছি, জুলুম এবং নির্যাতনের শিকার হচ্ছি, এবং তমুক নেতা অমুক নেতা নিয়ে স্লোগান দিচ্ছি। একটাবার কি ভাবছিলেন আপনার বাবা আপনাকে নিয়ে কতটা স্বপ্ন দেখেছে? আপনার বাবা আপনাকে নিয়ে অতটাই স্বপ্ন দেখেছে যতটা স্বপ্ন একজন আদর্শ বাবা দেখে থাকেন। আপনাকে পড়াশোনা করানোর চেষ্টা করেছে, আপনি একদিন অনেক বড় একটা পর্যায়ে যাবেন এবং আপনার বাবার মুখ উজ্জ্বল করবেন, আপনার বংশের মুখ উজ্জ্বল করবেন। বাট আপনি তমুক বাবা, অমুক বাবা, তমুক নেতা, তমুক ইয়ার পিছনে ঘুরে ঘুরে আপনি আপনার সব নষ্ট করতেছেন। আপনি একটাবার কি ভেবেছেন কয়টা সন্তান মধ্যবিত্ত পরিবার থেকে রাজনীতি করে এবং একটা রাজনৈতিক পরিবার বিহীন থেকে উঠে এসে একটা বড় একজন পর্যায়ে যে নেতা হয়? কয়জন? আমার মনে হয় না বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, একটা মধ্যবিত্ত পরিবার থেকে একটা রাজনৈতিক পরিবারবিহীন পরিবার থেকে উঠে এসে একটা বড় পর্যায়ে যাওয়া, আমার মনে হয় না ওরকম সম্ভব। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আপনি যে নেতার রাজনীতি করতেছেন সেই নেতার সন্তান কিন্তু দেশে নাই, তিনি কিন্তু বাইরে পড়াশোনা করতেছেন এবং সম্পূর্ণ রাজনৈতিক পরিবেশ থেকে সরিয়ে নিয়ে তাকে দেশের বাইরে পড়াশোনা করাচ্ছেন। কিন্তু আপনি মাঠ পর্যায়ে কাজ করতেছেন, মাঠ পর্যায়ে পরিশ্রম করতেছেন, মাঠ পর্যায়ে আপনি শ্রম মেধা সব আপনার জীবন যৌবন জেল সব করে আপনি আবার জীবন তছনছ করে ফেলতেছেন। বাট আপনি দিন শেষে কি পাচ্ছেন? সে রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা সন্তানরা দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসে, দেশেই আবার এমপি হচ্ছে, হুট করে দেশেই আবার মনে করেন এমপি পদে নির্বাচন করছে। বাট আপনি কি করতেছেন? আপনার যে নেতা, সেই নেতার বয়স শেষ হওয়ার পর সেই নেতা কি একটা আবার বলে আপনাকে যে তুই আমার রাজনীতি করেছিস, ছোট কাল থেকে তুই তোর শ্রম মেধা সবকিছু অক্লান্ত পরিশ্রম করে জেল জুলুম সবকিছু করে তুই এতটুকু আছস, যা তুই আমার আসন থেকে আমি আর দাঁড়াইলাম না বা আমার সন্তানের দিকে দাঁড়ালো না, যা তোর এবার এমপি নমিনেশন দিলেন বা এমপি পদে দাঁড়া করালাম? কয়টা আছে? হুট করে সেই রাজনীতির ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিটার সন্তান দেশের বাইরে থেকে পড়াশোনা করে আইসেই এমপি পদে নির্বাচন করে এমপি হয়ে যাচ্ছে। বাট আপনি সেই কামলায় রয়ে গেলেন, সেই কর্মী রয়ে গেলেন। আমি জানি না কে কিভাবে এই বিষয়টা নেবেন, আমি কোনো রাজনৈতিক চিন্তাধারা থেকে আপনাকে এটা বলছি না, বাট আমি আপনাকে এটাই মনে করে দিতে চাচ্ছি যে শিক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ। বড় হতে গেলে শিক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ এবং আপনার আশেপাশের সমাজের মানুষের সাপোর্টটা বেশি গুরুত্বপূর্ণ। তো সমাজের মানুষের সাপোর্টটা আপনার যদি নিতে হয়, অবশ্যই তাদের কল্যাণের জন্য কাজ করতে হবে, তাদের মন জোড়ায় চলতে হবে, তাদের সেবা করতে হবে, তাদের চিন্তা ভাবনা কি সেটা বুঝতে চেষ্টা করতে হবে। সেজন্য আগে নিজের যোগ্যতা অর্জন করতে হবে, সেই যোগ্যতা অর্জন করে সমাজের মানুষের পাশে দাঁড়ান, মানুষের কল্যাণে দাঁড়ান, দেখবেন এমনিতেই আপনি ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। মানুষ রাজনীতিটা একটা কিভাবে নিচ্ছে আমি জানি না, আদর্শ রাজনীতি
খুব কম সংখ্যক মানুষ পাওয়া যাবে আদর্শ রাজনীতি করে। রাজনীতিটা এমন হতে হবে যে মানুষের সেবক হতে হবে। রাজনীতিবিদ যারা মানুষের গোলাম হতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, জনগণের প্রভু হওয়া যাবে না। কয়টা পাবেন? বর্তমানে আমি চিন্তা ভাবনা করে দেখছি সমাজের বেশি সংখ্যক মানুষই রাজনীতিটা ঘৃণা করে। তো মানুষের চিন্তা ভাবনা একটু বোঝার চেষ্টা করেন। যারা নেতা তমুক নেতা অমুক নেতা এই করে ঘুরে বেড়াচ্ছেন, খুব অল্প সময়ের জন্য আপনাকে ভয় পেয়ে আপনাকে সম্মান করে। বিশ্বাস করেন, মন থেকে আপনাকে কেউ ভালো পায় না। নেতা হতে গেলে আদর্শ নেতা হতে হবে। একটু চিন্তা করেন, নিজের জীবন যৌবন সবকিছু শেষ করে আপনি আপনার বাবার আশা আকাঙ্ক্ষা সবকিছু ধূলিসাৎ করে আপনি আপনার দলের জন্য খাটলেন। কি পেলেন একটু এখন এই মুহূর্তে চিন্তা করেন। দল থেকে কি পেলেন? আপনার বাবার টাকা আছে, আপনার বাবার টাকা আছে। আপনার বাবার টাকা না থাকলে কি হবে? আপনার বাবার তো টাকা নাই। যে যার বাবার টাকা আছে পেমেন্ট করে দিয়ে দলের পদ কিনে নিচ্ছে, তা আপনি কি পেলেন? আপনার বাবার তো টাকা নাই। টাকার পিছনে ছুটেন না ভাই, টাকার পিছনে ছুটেন। টাকা যদি আপনার থাকে, বর্তমান যে রাজনীতি পরিবেশ, বড় নেতা হতে পারবেন। আগে টাকার দরকার। তো হাসনাত আব্দুল্লাহর এই কথাটা আমার বেশি পছন্দ হয়েছে যে এমপির পোলা এমপি হয়, কৃষকের পোলা কৃষক হয়। খুব কম সংখ্যক কৃষকের পোলা এমপি মন্ত্রী হয়, খুব কম সংখ্যক বাংলাদেশের রাজনীতিতে। দেখেন না জুলাই আন্দোলনে কয়জন বড় নেতার সন্তান মারা গেছে? বেশিরভাগই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কৃষক, শ্রমিক এবং প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা সন্তানগুলোই দেশের জন্য বা এরকম অবস্থানে জীবন দেয়। কয়টা নেতার সন্তান জীবন দেয় একটু ভাবেন না? আমি জানি না, আমি আপনাদের কাছে হাত জোড় ক্ষমা চাচ্ছি যে এটা রাজনৈতিক ভাবে বিষয়টা নিয়েন না। আমি পার্সোনালি এখন বর্তমানে কোনো রাজনীতি আমি পছন্দ করি না এবং আমি কোনো রকম এই সমস্ত মধ্যে কিছু নাইও। আমি এখন পেট নীতি করি যে আমার বাবাকে কিভাবে ভালো রাখা যায়, আমার মা বাবাকে কিভাবে ভালো রাখা যায়, আমার ভাইকে কিভাবে ভালো রাখা যায়, আমার পরিবারকে কিভাবে ভালো রাখা যায়। দু মুঠো ডাল ভাত খাইয়া যেন মরতে পারি, কিন্তু দিন শেষে বাবা মার দোয়া যেন নিতে পারি, বাবা মার ভালোবাসা নিয়ে যেন বেঁচে থাকতে পারি। অত বড় আকাঙ্ক্ষা নাই, চাওয়া নাই, পাওয়া নাই। হ্যাঁ, চিন্তা ভাবনা আছে মানুষের সেবা করা। মানুষের সেবা যদি আল্লাহ তাআলা থেকে আসে যে আমাকে কবুল করে যে মানুষের সেবা, এটা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করতে হয়। মানুষের সেবাটা যদি চিন্তা ভাবনা আপনি করেন মন থেকে, আল্লাহ যদি কবুল করেন, তখনই আপনি মানুষের জনগণের সেবা করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। তো এটা এজন্য বললাম যে যারা অন্ততপক্ষে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন, বড় স্বপ্ন দেখতেছেন, আগে যোগ্যতা অর্জন করেন, পড়াশোনা করেন, টাকা ইনকাম করেন সঠিক পথে। এই সমস্ত সবকিছু যদি আপনার হয়, তখন আপনি সব অপশন আপনার জন্য খোলা। বাট হই হই রই রই তমুক বাবা গেল কই হ্যান তেন টেন তেন দুনিয়ার সবকিছু পরিশ্রম করে আপনার পড়াশোনার ভাগ দিয়ে যদি আপনি করেন, বেশি দূরে এগোতে পারবেন না। আপনার নেতা আপনাকে বেশি দূর নিবে না, কারণ সেই নেতার সন্তান আছে, সেই নেতাও পরিবারের জন্য চিন্তা করে, সেই নেতার বংশের লোকও আছে। নেতা এখন তারা কখনো চাইবে না আপনি বড় হন। একটু যদি মাথার মধ্যে কিছু থাকে, বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন যে আমি কি বলার চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু বুঝাইতে পেরেছি, বাট আপনারা নিজেরা সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।